फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल सिप्ला सिम्पल ब्लगे तुम्हारे सकलके जानाई स्वागत। आशा करछि तोमरा सकले खूब भालो आछो, आमिও खूब भालो आछि। और आज के आमी चले एसेछि आमी आमार पुजो करार पद्धति नित्य पुजो करार पद्धति शेयर करते। সেই জন্যই আমি সকাল সকাল আজকে স্নান টান করে নিয়েছি আর করে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। দেখতেই পাচ্ছ আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে ওইদিকে আছে ফুলের চুবড়ি, এখানে ফল রেখে দিয়েছি আর এক সাইডে রেখেছি ফল কাটার বটি, এক সাইডে ঠাকুরের কাঁসর ঘণ্টা শাঁখ এসব রেখে দিয়েছি। আর এখন আমি পুজো করতে বসে পড়েছি। আর প্রথমেই আমি বাসি ফুলগুলো ঠাকুরের কাছ থেকে সরিয়ে নিচ্ছি। প্রতিদিনই এটা করি আমি, আজও সেই জন্য করে নিচ্ছি, বাসি ফুলগুলো সরিয়ে নিচ্ছি। আমি তাহলে এই বাসি ফুলগুলো সরিয়ে রাখি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এখন আমি ঠাকুরের বাসনের জায়গা থেকে এই স্টিলের গামলাটা নিয়ে নিলাম, এতে করে আমি মহাদেবকে স্নান করাবো। সেই জন্য এখন আমি মহাদেবের আসন থেকে তুলে নিয়ে স্টিলের গামলায় বসিয়ে দিলাম, দিয়ে স্নান করিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমাদের বাড়িতে তো 3টে শিবলিঙ্গ আছে, তোমাদের তো আগেই বলেছি, তাই প্রতিটা শিবলিঙ্গকে এই একইভাবে আমি স্নান করিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখন আমি চলে এসেছি ঘটে ঘটে জল দিতে। আমাদের তো পঞ্চদেবতার ঘট আছে, সেই জন্য পঞ্চদেবতার ওই 5টা ঘটেই আমি জল দিয়ে দিলাম। আর এবার আমি এই ফুলের চুবড়ি থেকে ফুল নিয়ে মহাদেবকে অর্পণ করব। ধূত্র ফুল নিয়ে নিলাম, মহাদেবকে অর্পণ করে দিলাম। আর সাদা ফুলও দিয়ে দিলাম মহাদেবকে। আর তোমরা তো দেখতেই পেলে আমাদের ফুলের চুবড়ি কিন্তু দেখতেই পাচ্ছ পুরো ভর্তি হয়ে আছে ফুল, সব কিন্তু আমাদের গাছের ফুল। সব এত ফুল হয় মানে হচ্ছে যে পুজো করেও আমি শেষ করতে পারছি না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পঞ্চদেবতার ঘটেতেও ফুল দিয়ে দিলাম। আর এখন আমি গোপুসোনাকেও সাদা টগর ফুল নিয়ে দিয়ে দিলাম। গোপুসোনার সিংহাসনটাও একটু ভালো করে জবা ফুল দিয়ে সাজিয়ে দিলাম, ঘিয়ে জবা ফুল দিয়ে। আর এখন মা কালীকেও জবা ফুল দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ধনতেরাসের একটা ঠাকুরের ছবি দিয়েছিল, ধনতেরাসের রূপোর লক্ষ্মী আর গণেশ আছে ওই পিকচারটাতে, সেই জন্য ওখানে জবা ফুল দিয়ে দিলাম। আর লোকনাথ বাবা, হনুমান ঠাকুর, ওনাদেরও ফুল দিয়ে দিলাম। আর এখন মা লক্ষ্মী আর নারায়ণকে দিয়ে দিলাম। মা লক্ষ্মীকে দিয়ে দিলাম লাল জবা, নারায়ণ ঠাকুরকে দিয়ে দিলাম সাদা জবা। তারপরে জগন্নাথ দেবকেও সাদা জবা দিয়ে দিলাম, বলরামকেও সাদা জবা দিয়ে দিলাম। আর সুভদ্রাকে দিয়ে দিলাম লাল জবা। আর গণেশ ঠাকুরকেও লাল জবা, কারণ গণেশ ঠাকুরের লাল রং খুবই পছন্দের। আর মা লক্ষ্মীরও তো লাল রং পছন্দের, সেই জন্য মা লক্ষ্মীকেও লাল জবা দিয়ে দিলাম। আর এখানে আমাদের রয়েছে মা তারার একটা পাদুকা, সেখানেও আমি লাল জবা দিয়ে দিলাম। আর এখন আমি সবাইকে ফুল অর্পণ করে দিয়েছি, সেই জন্য ঠাকুরের প্রসাদের জন্য ফলটা কেটে নিচ্ছিলাম। ফল কাটা হয়ে গিয়েছে, সেই জন্য এখন আমি ঠাকুরের বাসনের জায়গা থেকে থালাগুলো নিয়ে এক এক করে সাজিয়ে দিচ্ছি। আর আমার তো থালা দেওয়া হয়ে গিয়েছে, গ্লাসও দিয়ে দিয়েছি। আর তাই এখন আমি প্রতিটা গ্লাসে গ্লাসে ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি। আর এখন ঠাকুরকে খেতে দিচ্ছি নারকেলের সন্দেশ, যেটা আমি রোজই দিই, সেটা আজও দিয়ে দিচ্ছি নারকেলের সন্দেশ। প্রতিটা থালাতেই একটু একটু করে ভেঙে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। প্রতিদিনই এরকম করি, নারকেলের সন্দেশগুলোকে একটু করে ভেঙে ভেঙে প্রতিটা থালায় দিয়ে দিই। আর এখন দিয়ে দিচ্ছি আপেল, যে ফলটা আমি কাটছিলাম তখন আপেলটাই কাটছিলাম, ওই আপেলটা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম ঠাকুরকে। প্রতিদিনই ফল দেবার চেষ্টা করি, তবে এক এক দিন হয়ে ওঠে না, তবে বেশিরভাগটা আমি ফল দিই, এরকমভাবে পুজো করি। আর এখন ঠাকুরকে খেতেও দিয়ে দিলাম, জগন্নাথ দেবকে দিয়ে দিলাম, এখানে মা কালীকে দিয়ে দিলাম, আর এখানে আমি গণেশ ঠাকুরকে দিয়ে দিলাম। প্রতিদিনই এনাদেরকে উপরে আমি খাবার দিয়ে দিই। আর এখন আমি প্রদীপটা ভালো করে মুছে নিলাম,
তেল সলতে করতে হবে। আর দেখো আমার তেল সলতে করা হয়ে গিয়েছে, প্রদীপটা ওই জন্য জ্বালিয়ে নিলাম। আর এখন আমি ধূপ জ্বালিয়ে নিলাম। এবার আমি ধূপ দেখিয়ে ঠাকুরকে একটু আরতি করে নেব, যেটা রোজই করি। আজও সেরকমভাবে আরতি করে নিচ্ছি ঠাকুরকে। আর আমার ধূপ দেখিয়ে আরতি করা হয়ে গেলে আমি ধূপটা ধূপধানিতে দিয়ে দেব। আর তারপরে আমি শঙ্খ বাজিয়ে নেব। আর শঙ্খ বাজিয়ে নেওয়ার পর আমি হাত ঘণ্টা, কাঁসর ঘণ্টা এগুলোও বাজিয়ে নেব। এবার আমি মাথা নত করে ঠাকুরের কাছে প্রণাম জানালাম, কারণ আমার ঠাকুর ঘরের পুজো আপাতত শেষ হয়েছে। এবার আমি যাব মনসাতলায় মা মনসাকে পুজো করতে। সেই জন্য ফুলের চুবড়ি থেকে ফুল নিয়ে নিলাম, আর ঘটে করে জলও নিয়ে নিলাম। আর মা মনসাকে আমি প্রতিদিন খেতে দিই, সেই জন্য এখান থেকে খাবারটাও নিয়ে নিলাম, আর ধূপ মোমবাতি নিয়ে নিলাম। আর আমাদের মা মনসা কিন্তু খুবই জাগ্রত, আমি আগের ব্লগে তোমাদেরকে বলেছি। জাগ্রত বললাম তার কারণ হচ্ছে, আমাদের মা মনসার যদি পুজো কিছুদিন বন্ধ থাকে বা কিছু যদি একটু ত্রুটি হয়, সঙ্গে সঙ্গে মা মনসার কাছে আমরা সাপ দেখতে পাই। কথাটা হয়তো তোমাদের বিশ্বাস হবে না, কিন্তু এটাই সত্যি। আমরা দেখে আসছি তো, সেই জন্য আমরা জানি। এখন আমি দোতলার ঘরে চলে এসে, বিশ্বকর্মা ঠাকুর আছে ওখানে, আর লক্ষ্মী গণেশ ছিল, সেই জন্য ওখানেও আমি পুজো করে নিলাম। আর ওখানে পুজো করে এসে নিচেও এসেছি, এসে তুলসী থানে তুলসী মচ্ছপে জল ঢেলে দিলাম, ফুল দিয়ে দিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো টাটা।